নমস্কার, আপনাদের সকলকে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। 2024-এ লোকসভা নির্বাচনের ফল প্রকাশে আগে থেকেই নতুন চর্চায় সোশ্যাল মিডিয়া জুড়ে যে নামটি ভাইরাল হয়েছিল সেটা ছিল নস্ট্রাডামাস। কে এই নস্ট্রাডামাস? দেখুন, আপনারা আমাদের মধ্যে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু কম বেশি আলোচনা করি তারা সকলেই এই নামটি অর্থাৎ নস্ট্রাডামাস এবং বাবা ভেঙ্গা এই দুটো নাম খুবই জনপ্রিয় নাম তাদের কাছে। তারা জানে এই মহান দুই মানুষের করে যাওয়া 500 বছর আগের ভবিষ্যৎবাণী আজও বর্তমান যুগে মিলছে। আর 2024-এ দেশে লোকসভা ভোটে জেতার পর যদি এই 2024-এ ভারতের মসনদে মোদী সরকার বসবার সঙ্গে সঙ্গে আরও একটি নতুন করে ফরাসি সেই বিখ্যাত জ্যোতিষবিদ নস্ট্রাডামাসের কথা কিন্তু মিলে যাবে। 500 বছর আগে একের পর এক ভবিষ্যৎবাণী করেছিলেন এই ফরাসি জ্যোতিষবিদ নস্ট্রাডামাস। 5 শতক আগে তার করা একের পর এক ভবিষ্যৎবাণী কিন্তু মিলে যাচ্ছে আজ 2024 সালেও। শোনা যাচ্ছে ভারত নিয়েও তার ছিল একাধিক ভবিষ্যৎবাণী। অতএব 2024-এ লোকসভা নির্বাচনে ফল প্রকাশের আগে থেকেই নতুন করে চর্চায় সেই ফরাসি জ্যোতিষবিদ নস্ট্রাডামাস। দেখুন, আমরা জানি 2016 সালে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তার একটি বার্তা ফেসবুক একটি ভিডিও ভাইরাল হয়েছিল 2016 সালে। সেখানে তুলে ধরা হয়েছিল যে কালদ্রষ্টা অর্থাৎ এই নস্ট্রাডামাস সে বার্তাকে তুলে ধরা হয়েছিল, তিনি তুলে ধরেছিলেন একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে। সেই ফেসবুক পোস্টে যেটা লেখা ছিল যে 2014 থেকে 2026 এই সময়কালে এক ব্যক্তি ভারতকে কিন্তু নেতৃত্ব দেবেন এবং তার নেতৃত্বের প্রথম দিকে সাধারণ মানুষ তাকে ঘৃণা করলেও পরে মানুষের নয়নের মণি হয়ে উঠবে এই ব্যক্তি। নস্ট্রাডামাস বলেছেন যে এই ব্যক্তি অর্থাৎ ভারতকে একটি নয়া দিশা দেখাবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন এক অন্য উচ্চতায়। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আরও লিখেছিলেন তার এই পোস্টে যে 1555 সালেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে মধ্যবয়স্ক এক ব্যক্তি এক স্বর্ণযুগের সূচনা করবেন, শুধু ভারত নয় দর্শক বন্ধুরা, গোটা বিশ্বে, এবং তার নেতৃত্বে বিশ্বগুরু হয়ে উঠবে ভারত। বিশ্বের একাধিক দেশ নাকি ভারতের ছত্রছায়ায় চলে আসবে। আরও যেটা জানা যাচ্ছে 1955 সালে কালদ্রষ্টা নস্ট্রাডামাস যে বার্তা দিয়েছিলেন যে 2014 থেকে এশিয়া মহাদেশে হিন্দু ধর্মের ব্যাপক উত্থান ঘটবে। দেখতে পাচ্ছেন বর্তমানে কি হচ্ছে, অর্থাৎ হিন্দু ধর্ম নাকি মাটি থেকে আকাশ সর্বত্র বিরাজ করবে, এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন। এর পাশাপাশি এশিয়া মহাদেশকে থামানোর ক্ষমতা নাকি কারো থাকবে না। এবার যে কথাটা বলবো দর্শক বন্ধুরা, একটু মন দিয়ে শুনবেন, যেটা জানার পর আমিও মনে করি আপনারও আমারও গায়ের মতো কাঁটা দেবে। পাশাপাশি তিনি যে ভবিষ্যৎবাণীটি আরও করে গেছেন যে এই নেতৃত্ব জন্ম নেবেন নাকি ভারতের গুজরাটে এবং তার বাবা হবেন একজন চা বিক্রেতা যার নাম হবে নরেন্দ্র দিয়ে। দর্শক বন্ধুরা, এই ভবিষ্যৎবাণীটি শোনার পরে যদি আপনাদের বিশ্বাস না থাকে তাহলে আপনারা নস্ট্রাডামাস নিয়ে একটু রিসার্চ করলে সেই তথ্য হয়তো আপনাদের হাতে এসে লাগতে পারে। আর সেই লেখা ভবিষ্যৎবাণীর বই এখনও কিন্তু সংরক্ষিত অবস্থায় আছে জানা যাচ্ছে। তো রিসেন্ট লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে থেকে নস্ট্রাডামাসের সেই বার্তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে শুরু করেছিল কিরেন রিজিজুর পুরনো সেই পোস্ট 2016 সালে। তো আমরা দেখেছি লোকসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষাও কিন্তু সেদিকেই ইঙ্গিত দিয়েছে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী একাধিক মানুষ মনে করছে যে তার 500 বছরে করে যাওয়া এই ভবিষ্যৎবাণী বর্তমান সময়েও কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। কারণ 2024 সাল নিয়ে 5 শতক আগে করা একের পর এক বার্তা সকলকে অবাক করে বর্তমান সময়েও রীতিমতো মিলে যাচ্ছে কিন্তু তার করা সেই ভবিষ্যৎবাণী। 2024 সালকে করা তারই একটি ভবিষ্যৎবাণী ছিল যে 2024 সালে আশেপাশে ব্রিটেনের রাজার গদি টলমল করবে। আজকে সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলছে দর্শক বন্ধুরা। এর পাশাপাশি ব্রিটেনের রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য অবনতির কথাও তিনি বলে গিয়েছিলেন আজ থেকে 500 বছর আগে। আর আপনারা সকলেই জানেন ব্রিটেনের রাজা কিছুদিন আগেই নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা কিন্তু স্বীকার করেছেন, ঘোষণা করেছেন। এর পাশাপাশি নস্ট্রাডামাসের পরিবেশ নিয়েও একাধিক ভবিষ্যৎবাণী কিন্তু একের পর এক মিলছে, যেমনটা মনে করছে দেশের এক অংশের মানুষ। তার সেই বইটিতেই তিনি মেনশন করে গিয়েছেন কোথাও হবে বন্যা, কোথাও খরা, আর কোথাও দাবানল। অর্থাৎ দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখন তার করা এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের কাছে তেমন গুরুত্ব অনেকের কাছে নাও লাগতে পারে, কিন্তু মনে করুন 500 বছর আগে এই মানুষটি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সুনামির কথা। 500 বছর আগে আমরা কেউ চিন্তা করতে পারি যে এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, সুনামি ঘটবে?
আজ থেকে কিছু বছর আগেও যখন জাপানে এই সুনামি ঘটেনি, তখন আমরা জানতাম এই সুনামি ঠিক কি, কাকে বলে সুনামি, কেমন হয় এই সুনামি, আমরা জানতাম না। আর এই ফরাসি জ্যোতিষবিদ আজ থেকে 500 বছর আগে করে গিয়েছিলেন এই ভবিষ্যৎবাণী। তো এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। যদি কিছু আপনাদের বলার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন কমেন্ট করে। আর এরকমই বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আর একটা কথা, আমাদের কিছুদিন আগে একটি লোকসভা ভোটের ফলাফল নিয়ে আমরা একটা কন্টেস্টের আয়োজন করেছিলাম। তো আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা ABC এবং আপনাদের নাম দিয়ে সেই কন্টেস্টে আনসার দেবার, এবং পাশাপাশি সেই স্ক্রিনশটটা আপনাদেরকে পাঠাতে হবে যে নাম্বারে, সেই নাম্বারটি হলো 9903167049। কারণ উত্তর দেবার লাস্ট সময় ছিল 3 তারিখ রাত 11:59 পর্যন্ত। তো সেই টাইমটা আমাদের যথারীতি দেখতে হবে। তো আপনাদেরকে সেই স্ক্রিনশট পাঠানোর কথা বলা হয়েছিল কোনো এক ভিডিওতে। তো প্লিজ আপনারা সেই স্ক্রিনশটটা পাঠাবেন। আমরা যদি দেখি আপনার উত্তর 11:59 আগেই এসেছে, তাহলে কিন্তু আপনি সেই আপনার পুরস্কার অবশ্যই পাবেন। তবে অবশ্যই বলবো স্ক্রিনশট কিন্তু পাঠাতেই হবে, কারণ আপনি যদি স্ক্রিনশট না পাঠান তাহলে আমরা সেই টাইমিংটা কিন্তু জাজ করতে পারবো না। ফোনে যেই সময় আপনি উত্তর দিচ্ছিলেন সেই সময় স্ক্রিনশট নিয়ে আপনাকে কিন্তু এই যে নাম্বার 9903167049, আবার বলছি 9903167049, এই নাম্বারে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।